আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যেই দিন তুর পাহাড়ে গেছিল আপনারা জানেন, তুর পাহাড়ে যায়া মার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছাইতে কোনো পর্দা থাকে না। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া বলে, আরশের মালিক, আমি একটু তোমার কাছে জানতে চাই যে আল্লাহ আমার সাথে কিয়ামতের ময়দানে হাসর হবে কার? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়া বলো, ও জমানার নবী মুসা, এটাকে তুমি শুনবা না দেখবা? মুসা নবী ডাক দিয়া বলে, আরশের মালিক, আমি যদি দেখতে পারি তাহলে তুমি আমারে দেখায় দাও, আমার শোনা লাগবে না, আমার দিকে তাকান। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, জবানার নবী মুসা, তোমার সাথে কিয়ামতের ময়দানে হাসর হবে। ওই দামেস্ক নগরে একজন কসাই আছে, ওই কসাইর হাসর হবে তোমার সাথে। কার হবে? জোরে বলেন। আমার পর্দার মা বোনের, আমার নওজোয়ান ভাইরা, খবরদার, হাতে দড়ি পায় বুড়ি, মা বাবার বরদোয়া নিও না, মা বাবার বরদোয়া নিও না। কারণ মা বাবার বরদোয়া যদি নাও কোনোদিন জীবনে ভালো হতে পারবা না। কথা বলেন ঠিক না? কারণ মা সবচাইতে বড় নেয়ামত, মা সবচাইতে বড় নেয়ামত। যে এই জনম দুঃখিনী মারে হারাইছে সে বোঝে যে আমি কি নেয়ামত হারাইছি। বাবা সবচাইতে বড় নেয়ামত, যে বাবারে হারাইছে সে বোঝে যে আমি দুনিয়া থেকে কি নেয়ামত হারাইছি। আল্লাহু আকবার। ভাইরা, এখন মুসা নবী বলে, আল্লাহ একজন পয়গাম্বারের বন্ধু হবে তো একজন পয়গাম্বার, আল্লাহ একজন পয়গাম্বারের বন্ধু হবে একজন পয়গাম্বার, আমার সাথে আমার বন্ধু হবে সাধারণ একজন কসাই। আল্লাহ এই কসাইকে কোথায় গেলে পাওয়া যাবে? ও জবানার নবী মুসা, আমার পর্দার মা বোনেরা ভালো কইরা শোনো, যে মার তো আল্লাহ তাআলার আরশ পর্যন্ত যাইতে সময় লাগে না, মার বরদো আল্লাহ তাআলার আরশে যাইতে সময় লাগে না। মুসা নবী ডাক দিয়া বলে, আল্লাহ ওই দামেস্ক নগরে ওই বাজারে তো কত কসাই আছে, আল্লাহ আমি কিভাবে কোন কসাইরে যাব দেখবো, কোন কসাইয়ের সাথে আমার পরিচয় হবে? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, জমানার নবী মুসা, ওই দামেস্ক নগরে যায়া ওই কসার নামটা জিজ্ঞাসা করবা। কসার নাম হইল আলী বিন মুয়ানেফেক, তার নামটা তুমি ওখানে যায় দেখবা সবার আগে তার গোশ বিক্রি হয়ে যায়। সুবহানাল্লাহ। কিসের দোয়ার কারণে? জোরে বলেন, কিসের দোয়ার কারণে? আয় আয় বাবাজিরা, আয় আয় আয়, এখান থেকে ঢাকা রওনা দিছো, এখান থেকে বরিশাল রওনা দিছো, এখান থেকে তোর বাড়ি রওনা দিছো, যদি জনম দুঃখিনী মা থাকে মার কাছে বইলা রওনা দে, আলাদাভাবে একটা বরকত পাবা। কথা বলেন ঠিক না? মার মনে কষ্ট দিয়া, মার মনে ব্যথা দিয়া স্ত্রী নিয়ে আলাদা ঘরে থাকবা, মা থাকবে ভাড়াটা ঘরে, তুমি আলাদাভাবে বাড়ি বানাইয়া বিল্ডিং কইরা ওই বিল্ডিং এ ছেলে সন্তান স্ত্রী নিয়ে থাকবা। খোদার কসম, খোদার কসম, ওই ঘরে কোনোদিন শান্তি পাবা না। কারণ কত মানুষ দেখছি ভাই রে হে দুনিয়া, মায়ের মতো আপন কেহ নাই রে নাই। কত মানুষ দেখছি ভাই রে হে দুনিয়া, মায়ের মতো আপন কেহ নাই রে নাই। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়া যত কষ্ট নিলেন মাগো সহিয়া, বিদেশে বিপদে যদি ছেলে মারা যায়, সবার আগে আঘাত লাগে মায়ের কলিজায়।
আল্লাহু আকবার। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যা গো মালিক দামেস্ক নগরের ওই কসাইরে কিভাবে চিনব? আল্লাহ তাআলা জানাই দিল মুসা তুমি যা তোমার পরিচয় দিবা না, তুমি ওই কসার ওইখানে যা দাঁড়াবা, লোকের কাছে জিজ্ঞাসা করবা আলী বিন মুয়ানেফে কার নাম। আল্লাহু আকবার। যা দেখবা সবার আগে তার বেচা কিনা হয়ে গেছে। দোকানদারি করো, জনম দুঃখিনী মা আছে ওই দোকানে গোলাপ জল আগরবাতি ছিটাইও না, মার কাছ থেকে বইলা যা দোকানটা খোলো, ওই দোকানে আমার আল্লাহ বরকত দিতে পারে। কথা বলেন ঠিক না? অটো চালাও, রিক্সা চালাও, ভ্যান চালাও, লেবারি কাজ করো, জনম দুঃখিনী মা তোমার সবচাইতে বড় নেয়ামত আছে। মার কাছে বইলা যাও মা আমি গাড়ি চালাইতে যাই, খোদার কসম আল্লাহ তাআলার কোরআন সাক্ষী, নবীর হাদিস সাক্ষী, ওই গাড়ি কোনোদিন অ্যাক্সিডেন্ট হবে না। আল্লাহু আকবার। এইবার মুসা নবী তার বন্ধুরে দেখার জন্য গেল, যায় দেখে আল্লাহু আকবার সবার আগে গোশ বিক্রি হয়ে গেছে। আলাদা সবচাইতে ভালো যে গোশ, ওই গোশটা আলাদাভাবে একটা থলের ভিতর রাখলো। রাখার পরে আল্লাহ তাআলা জানায় দিছে ও মুসা তুমি যে ওইটা খরিদ্দার হিসাবে কেনার জন্য তুমি যাবা। আল্লাহু আকবার। জবানার নবী মুসা গেল, এইবার যা বলে ভাই কসাই তোমার তো সব গোশ বিক্রি হয়ে গেছে, আলাদাভাবে এই থলের ভিতরে যেই গোশ এই গোশটাকে বিক্রি করবানি। এইবার কসাই কান্দার বলে ভাই না না না, এটা আমার সবচাইতে দামি গোশ, এই গোশ আমি বিক্রি করব না, এটা করব না, আমার গোশ যা ছিল বিক্রি হয়ে গেছে। জবানার নবী পরিচয় দেয় না, মুসা নবী পরিচয় দেয় না। এইবার ওই কসাই দোকান বন্ধ করে বাড়ি যায়া আল্লাহু আকবার। কত সন্তান আছে দেখছেন নি? কত সন্তান বাংলার জমিনে আছে ভাই। একটু কারগুজারি না বললে আপনাদের হবে না, সময় যেহেতু কম হুজুর চলে আসবে। আল্লাহু আকবার। যাদের বাড়ি বরিশাল উজিরপুর, ওই বরিশাল উজিরপুরে একটা প্রোগ্রাম ছিল আজ থেকে 2 বছর আগে। আল্লাহু আকবার। ওই এলাকার একজন মেম্বার সাহেব আমাকে অত্যন্ত ভালোবাসতো, একটু কারগুজারি শোনেন। আল্লাহু আকবার। ওই এলাকার যে মেম্বার সাহেব ছিল, ওই মেম্বার সাহেব আমাকে অত্যন্ত ভালোবাসতো। এই যে গত বছর ওখানে মাহফিলে গেলাম, যা দেখি মেম্বার সাহেবের এই অবস্থা বাবাজি। আল্লাহু আকবার। আগের বছর দেখলাম ভালো, পরের বছর দেখি যে ওই মেম্বার সাহেবের 2টা হাত বাঁকা হয়ে গেছে, 2টা পা বাঁকা হয়ে গেছে। আল্লাহু আকবার। মুখটা বাঁকা হয়ে গেছে, মুখ থেকে লালা পড়তেছে। আল্লাহু আকবার। এইবার আমারে বলেন ওই মাহফিলের প্রধান অতিথি সর্বশেষ যখন দোয়া করি, ওই মেম্বারের পক্ষে যারা ছিল তারা বলে হুজুর আপনি একটু মেম্বারের জন্য দোয়া কইরেন। খোদার কসম জান্নাতের বাগানে মিথ্যা বলবো না, যা সুন্দরভাবে মেম্বার সাহেবের জন্য দোয়া করি, একটা মানুষের থেকে কোনো সাড়া পাই না। আল্লাহু আকবার। দোয়া শেষ। এইভাবে অনেক উলামা কিরাম বসা ছিল। আমার বলে আব্দুল হালিম সাহেব যতই দোয়া করেন না কেন কোনো দোয়া কাজে আসবে না। আমি বললাম কারণ কি? কারণ আর কিছু না হুজুর, ওই যে হাত 2টা বাঁকা দেখেন, ওই হাত দিয়ে নিজের মায়ের গায়ে নিজে আঘাত করছে। ওই যে পাও 2টা বাঁকা দেখেন হুজুর, ওই পাও দিয়ে নিজের মার গায়ে নিজে আঘাত করছে। আল্লাহু আকবার। মালিক রে ডাক দিয়া বলো রে মালিক, মা বাবার প্রতি এরকমের বেয়াদবি করলে মরার পরে শাস্তি দিবে না, মরার আগে আল্লাহ তাআলা জমিনে দেখায়া দেয়। আল্লাহু আকবার। কত সন্তান দেখলে পরানটা জুড়ায় যায়, কয় হুজুর বেশি সময় কথা বলতে পারবো না, আমার মা বড় স্ট্রোকের রুগী, আমার মারে আমার গোসল করানো লাগে, আমার বাবা বড় অসুস্থ, আমার বাবা স্ট্রোকের রুগী, আমার বাবারে গোসল করানো লাগে। এ আমার ভাইরা হাতে ধরি পায় পড়ি, এরকমের নেয়ামত যদি তোর দুনিয়ায় থাকে বেশি বেশি খেদমত করিস, আর ওই বেশি বেশি করে মা বাবার দিকে তাকায় থাকিস। কারণ কোন সন্তান যদি মা বাবার দিকে নেক নজরে তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তার আমল নামায় একটা কবুল হজের সওয়াব আমি দান করি। সুবহানাল্লাহ। বিশ্ব নবী যখন এই কথা বললেন
তখন সাহাবীরা বললেন, হুজুর আমার মা বেঁচে আছে, আমার মার চেহারার দিকে যদি আমি দৈনিক 10 বার তাকাই 10 বার কি পাওয়া যাবে? আল্লাহ নবী ডাক দেয়া বলো, সাহাবী তোমার মার চেহারার দিকে 10 বার না, তোমার মার চেহারার দিকে 50 বার না, তোমার মার চেহারার দিকে যদি দৈনিক তুমি 1000 বারও তাকাও, আল্লাহ তাআলা তোমার আমলনামায় 1000 কবুল হজের সওয়াব আল্লাহ দান করবে। এই জন্য ভাইরা সময় যেহেতু কম, অনেক বড় লম্বা আলোচনা ছিল। মুসা নবী পরিচয় দিলেন না, আল্লাহু আকবার। ওই কষার পিছনে পিছনে চলে গেল, যায় দেখে কষাই নিজের বাড়িতে যায় সুন্দরভাবে গোশ নিজের হাতে ধুইল, ধোয়ার পরে নিজের হাতে পাক কইরা অসুস্থ মা চলতে ফিরতে পারে না, ওই মার কাছে যাইয়া গোশ পাক কইরা জনম দুঃখিনী মার কাছে মার মুখে উঠাইয়া দেয়। আল্লাহু আকবার। ওই কিতাবের ভিতরে এত সুন্দর ভাবে লেখে, ওই যখন সন্তান মার মুখে গোশ উঠাইয়া দেয়, জনম দুঃখিনী মা অসুস্থ অবস্থায় 2টা হাত তুইলা বলে, ওরে মালিক আমি জমানার নবী মুসারে দেখি নাই, আল্লাহ তোমার কাছে আমার সন্তানের জন্য ঘর বাড়ির দোয়া আমি করতে চাই না রে মালিক, তুমি আমার সন্তানটারে মুসা নবীর সাথে হাসর কইরা দিও। আল্লাহু আকবার। দ্বিতীয়বার সন্তান যখন গোশ উঠায়া মুখে দেয় আবার ওই একই কথা বলে, তৃতীয়বার যখন দেয় তখন আবার একই দোয়া করে। এইবার মুসা নবী বলে, মালিক আমি আমার পরিচয় না দিয়া পারি না। ওই যুবক রে টাইনা কোলে নিছে, আয় 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 যুবক আয়, আমার পরিচয় আমি না দিয়া পারলাম না, আমি আর কেউ না, আমি হইলাম আল্লাহু আকবার জবানার নবী মুসা। আমি একটু জানতে চাই এই বৃদ্ধ মহিলা তোমার কি হয়? এইবার ওই যুবক কান্দার বলে, হুজুর আমিও পরিচয় না দিয়া পারলাম না, ইনি আমার আর কেউ না, ইনি হইল আমার জনম দুঃখিনী মা। কয় তা হইলে তোমার মারে জানায়া দাও, তোমার মা তোমার জন্য দোয়া করছে, এই দোয়া আল্লাহ তাআলার আরশে চলে গেছে, আল্লাহ তাআলা জানাই দিছে, তোমার মারে একটু জানায়া দাও আমি মুসা নবীর সাথে তোমার হাসর হবে, আল্লাহ জানায়া দিছে। সুবহানাল্লাহ। এই হইল মার দোয়া। আর মা যদি বরদোয়াও করে সেই বরদোয়াও কিন্তু লেগে যায়। কি এরকমের হাদিসে ঘটনা আছে নি? যেরকম আছে জুরাইস নামে একটা লোক আছে নি? যেরকম জুরাইস দিবা রাত্র 24 ঘন্টা আল্লাহ তাআলার গোলামি করতেন, দিনে রোজা রাখতেন, নামাজ পড়তেন, রাত্রে তাহাজ্জুদের নামাজে কাটায়া দিত জুরাইস। এই জুরাইস এরকমের নামাজে থাকা অবস্থায় জনম দুঃখিনী মা ডাক দিছিল, এ বাবা জুরাইস। জুরাইস তো নামাজে ছিলেন, মার ডাকে সাড়া দেয় নাই, একবার দুইবার 3টা ডাক দিছে, মার ডাকে সাড়া দেয় নাই। সে তো বড় বুজুর্গ, সে তো নামাজে আছে, যার কারণে মার ডাকে সাড়া দেয় নাই। দেখেন নামাজে দাঁড়ানো, মা ডাকছে, মার ডাকে সাড়া দেয় নাই। মা তখন জুরাইজের জন্য শুধু এতটাই বলল যে, জুরাইস তোরে ডাক দিলাম, তুই আমার ডাকে সাড়া দিলি না, অল্প দিনের ভিতরে তুই অপমান অপদস্থ হবি। অল্প দিনের ভিতরে না যাইতে না যাইতে ওই জুরাইস জঙ্গলে যে আল্লাহ তাআলার ইবাদত বন্দিগিরি করে, ওখানে চরিত্রহীন একজন মহিলা ছিল। ওই মহিলা কি করছে? ওই মহিলা রাখালের সাথে জেনা করছে, করার পর ওই মহিলার গর্ভে একটা সন্তান আসছে। সন্তান আসছে, তো আসার পরে এখন ওই মহিলা, ওই রাখাল তো পালায় গেছে, তো মহিলা যা দোষ দিছে এই জুরাইসের। কার দোষ দিছে? জোরে বলে। জুরাইসের দোষ দিছে, যে জুরাইসে করছে। ওই বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল। এর বিস্তারিত লম্বা অনেক আলোচনা ছিল। পরে জুরাইস ওরকমের ওই বাচ্চার কাছে জিজ্ঞেস করছে, একেবারে দুধের বাচ্চা, কোলের বাচ্চা, আল্লাহ যদি পরবর্তীতে বাঁচায়, কোরআনের ভিতরে উলামা কেরাম আছে যে 3টা বাচ্চা একেবারে অল্প 2-4-5 দিনের দোলনায় মায়ের কোলে থেকে কথা বলছে, তার ভিতরে জুরাইসের সময় একটা সন্তান ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। তো জুরাইস যে আল্লাহওয়ালা মানুষ, যাই ওই বাচ্চার কাছে আবেগে জিজ্ঞেস করছে, বাচ্চা তুমি বলো যে তোমার মার সাথে যে জেনা করছে তিনি কি আমি না কেউ, তুমি তখন বলো। তখন ওই কোলের বাচ্চা বলে দিছিল যে জুরাইস নির্দোষী, জুরাইস কোনো দোষী না, আমার মা রাখালের সাথে জেনা করছে। তাহলে মা বরদোয়া করছে, কয়েকদিনের ভিতরে বরদোয়া লেগে গেছে। তো এই জন্য ভাই, এই নেয়ামত যাদের আছে একটু বেশি বেশি খেদমত করতে চাই কি চাই না?